ইহুদি জাতি সম্পর্কে বলেছেন, ইহুদি জাতি এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট, এবং এই ইহুদি জাতি এরা আল্লাহর কাছে সবথেকে বেশি ঘৃণিত। ইহুদি জাতি এরা মুসলিম জাতির সবথেকে বড় শত্রু। ইহুদি জাতি এরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মুসলমানের শত্রু। শুধু আমাদের নবীর শত্রু এমনটা নয়, এটা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনারা পৃথিবীতে এসেছেন, অসংখ্য অগণিত নবীদেরকে এই ইহুদিরা হত্যা করেছে। এরা হচ্ছে পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধী। এই জন্য আল্লাহ বলেছেন, তুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, যে তাদের জন্য জীবনে যাযাবর জীবন দিয়েছি, তাদের স্থায়ী কোনো ঠিকানা পৃথিবীতে নাই। তারা যেখানে যাবে সেখানেই মানুষের লাথি খাবে, সেখানেই মানুষ তাদেরকে বস্ত্রচ্যুত বলবে, সেখানেই মানুষ তাদেরকে যাযাবর বলবে, এবং তারা যেখানেই যাবে সেখানেই লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরই ধারাবাহিকতায় সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, আল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি, ওয়ান নাসারা, এবং যারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, এবং যারা সাবিঈন, সাবিঈন বলা হয় যারা আকাশের তারকা পূজা করে, যারা আকাশের তারকা পূজা করে তাদেরকে বলা হয় সাবিঈন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলেন চাই সে ইমানদার হোক, চাই ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবিঈন হোক, এদের মধ্য থেকে যে ব্যক্তি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থার বিশ্বাস আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে বিশ্বাসী হবে, ওয়া আমিলা সালিহা, এবং সে ভালো কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন কাজ হচ্ছে তিনটি। প্রথম কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, পরিপূর্ণ ঈমানদার হওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে নেক আমল করা। তৃতীয় কাজ হচ্ছে পরকালে বিশ্বাসী হওয়া। যদি কেউ এই তিনটা কাজ করতে পারে, আল্লাহ বলেন তার জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের বিশেষ পুরস্কার তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, পৃথিবীর কোনো পরাশক্তিকে তারা ভয় করবে না। একমাত্র ঈমানদার ভয় করবে আল্লাহকে। কাকে? একমাত্র ভয় করবে আল্লাহকে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবথেকে বেশি ভয় করবে আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তারা ভয় করবে না। লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দা, তিরস্কারকারীর তিরস্কার, এগুলোকে কোনো পরোয়া করবে না। যে আমি দুনিয়ার জীবনে ইসলাম মানতে গেলে মানুষ আমাকে নানান কটু বাক্য বলবে, নানাভাবে আমাকে হ্যারেস করবে, নানানভাবে আমাকে মানুষ বিপদগ্রস্ত করবে, আমাকে নিয়ে বাজে আলোচনা হবে, এগুলো পরোয়া করবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয়ই যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী তারা ঈমানদারদেরকে দেখে হাসে। এমন আছে না? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, আপনাকে দেখে হাসবে, কই দেখো মোল্লা যাচ্ছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন পায়ে দিয়ে যায় তখন চোখ দিয়ে চুপ মারে, এটা ইয়াতাগামাজুন, চোখ টিপ দেয়। এক অপরাধী আরেক অপরাধীকে চোখ টিপ দিয়ে দেখায়, ওই যে দেখো মোল্লা নামাজ পড়ে আসছে, বড় হাজি সাহেব ভাব নেয়। এমন লোক আছে না? মুখে বলে না, একজন অপরাধী আরেকজন অপরাধীকে চোখ টিপ দিয়ে দেখায়। আল্লাহ বলে ইয়াতাগামাজুন, তারা চোখ টিপ দিয়ে দিয়ে দেখায়, ওই যে দেখো হুজুর যায়। ইয়াতাগামাজুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু
চলে তাদেরকে নিয়ে নানান সমালোচনা করে তারা আত্মতৃপ্তির ঢেকুর গিলে নানান সমালোচনা করতে করতে তারা দেখবেন হাসিতে ফেটে পড়ে। বিভিন্ন টকশোতে দেখবেন ইসলামের বিরুদ্ধে নানান নাস্তিকরা কঠোর করতে পারলে তারা মনে হয় এমন তৃপ্তির ঢেকুর তোলে, এর থেকে বড় কোনো তৃপ্তি তাদের নাই। আল্লাহ বলেন মাররুম মিতাগামাযু ওয়াইনান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ বলে খবরদার, তোমাদেরকে ওই যে ইসলাম মানা লোকদের পিছনে লাগার জন্য পাঠাই নাই। তো এরকম দেখবেন কিছু লোক আছে না, যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের পিছনে লেগে থেকে আসে না, তাদেরকে ধরে মারে কাটে, তাদেরকে জেলে বন্দি করে, কোন লোক আছে না? এই যে আল্লাহ বলে ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন, তোমাদেরকে ওই ইসলাম মান্যওয়ালা লোকদের পিছনে গোয়েন্দাগিরির জন্য পাঠাই নাই। দুনিয়াতে অনেক মানুষ আছে তাদের পিছনে গোয়েন্দাগিরি করো। আল্লাহ বলে যারা ইমানদার তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। কেন? লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। এটা বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলে ইমানদারের কোনো ভয় নাই, তাহলে কি আমাদের ভয় আছে? ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা ভবিষ্যতেও চিন্তিত হবে না। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো পেরেশানি নাই, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ বলে ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই, বরং ভবিষ্যতের পরিকল্পনা করেন কে? ভবিষ্যৎ জানেন কে? বলেন না কেন, কে জানেন? আমি আপনি জানি। আল্লাহ বলে 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন কয় জিনিস? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর আছে। কবে কিয়ামত হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন, কোথায়, কতটুকু হবে জানেন কে? আল্লাহ। নাকি আবহাওয়া বিজ্ঞান জানেন? আবহাওয়া বিজ্ঞান শুধু ধারণা দেন যে হতে পারে, দমকা হাওয়া হতে পারে, তাপমাত্রা কম, বৃষ্টি হতে পারে, নিশ্চিতভাবে বলে নাকি? ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আল্লাহ বলে বৃষ্টি কখন, কোথায়, কতটুকু হবে একমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, এবং কার কি সন্তান হবে এটা জানেন কে? ডাক্তাররা মনে হয় জানে, জানেন না? আল্ট্রাসাউন্ড করে তো সন্তান দেখা যায়, দেখা যায় না? লিঙ্গ দেখা যায়, তার মানে দুইটা। এটা তো আসার পরে একটা সন্তান কি হবে না হবে এটা জানেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ কারোর জন্য শুধু পুত্র সন্তানের ব্যবস্থা করেন, কারোর জন্য আল্লাহ তাআলা কন্যা সন্তানের ব্যবস্থা করেন। কাউকে আবার আল্লাহ পুত্র কন্যা উভয়টাই দেন, আবার আল্লাহ কাউকে নিঃসন্তানও রাখেন। এটা কার ক্ষমতা? তাহলে সন্তান বীর্য থেকে কি হবে, ছেলে না মেয়ে, শুক্রাণু থেকে কি হবে এটা জানেন কে? ডাক্তার। ডাক্তার আসার পরে সে জানতে পারে যখন আকৃতি হয়। তো আসার লম্বা একটা ইতিহাস আছে, সূরা মুমিনুনের মধ্যে লম্বা বিস্তারিত আছে, সূরা হজের মধ্যে আছে জন্ম বৃত্তান্ত কিরকম, এটা ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। তো যেটা বলছিলাম যে 5টা জিনিস একমাত্র জানেন কে? আল্লাহ। তো মায়ের পেটে কি সন্তান আসবে এটা জানেন কে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আল্লাহ বলে ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আমি আল্লাহ জানি। তোমাদের ভবিষ্যৎ কি হবে তোমরা কেউ জানো না। ভবিষ্যৎ প্ল্যান করেছেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, বিভিন্ন জায়গায় ভ্রমণে যাবেন, সফর করবেন, বিভিন্ন প্ল্যান করেছেন, কিন্তু সব প্ল্যান একদিনে বেঁচতে যেতে পারে কিনা? একটা অঘটন ঘটে গেল, সব শেষ। আমি আমার জীবনে দেখেছি কোনো প্ল্যান আমার হয় না।
আমি যখন কোনো প্ল্যান করি তার উল্টাটা হয়। এরপর থেকেই ভাবলাম যে আমি আর কোনো প্ল্যান করবো না। আমাকে আমার বাড়িওয়ালি বলে যে আপনি কোনো প্ল্যান করেন না, কত মানুষ কত প্ল্যান করে, আপনার কি কোনো পরিকল্পনা নাই? আমি বলি দেখো, আমি কি পরিকল্পনা করবো? পরিকল্পনা করেনেওয়ালা তো আল্লাহ। আল্লাহ পরিকল্পনা করেই রেখেছে কখন কোথায় কি অবস্থায় থাকবো, কি খাবো না খাবো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কারণ আমি তো আল্লাহর গোলামি করতেছি পৃথিবীতে। আল্লাহ তাআলার গোলামি যেহেতু করি, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ তার গোলামকে দেখবেন, এই বিশ্বাস আমার আছে। আমার বাড়ির প্রায় বলে যে কোনো পরিকল্পনা আপনার নাই, কোনো চিন্তা নাই, ভবিষ্যৎ নিয়ে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, কোনো চিন্তা করেন না। চিন্তা তো আমার না। এই জন্য দেখেন আল্লাহ বলছে যে ভবিষ্যৎ এটা একমাত্র আল্লাহ জানে। এখন এখান থেকে যে আমি উঠতে পারবো কোনো গ্যারান্টি আছে? সেদিন দেখতেছিলাম একটা ভিডিও, একজন খতিব সাহেব জুমার খুতবা দিতেছেন দাঁড়ায়, বাস ওই দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে, মেহরাব থেকে আর নামতে পারেন না। তার এই জন্য ভবিষ্যতের খবর তো আমরা জানি। এই জন্য ভবিষ্যৎ নিয়ে কখনো কেউ পরেশান হবে না। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত কোনো কারণ নাই, কারণ আল্লাহ জানে আমার ভবিষ্যতে কি আছে। আমি আপনি অনেক প্ল্যান করতেছি, সব প্ল্যান এক মুহূর্তে ভেস্তে যেতে পারে, একটা বিপদ আসলে হতে পারে। আল্লাহ বলেন যে পঞ্চম নাম্বার আল্লাহ বলেন কার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে জানেন কে? আল্লাহ। এই জন্য পাঁচটা জিনিস কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, ঈমানদার তার ভবিষ্যৎ নিয়ে কখনো পরেশান হবে না। ভবিষ্যৎ ইনশাআল্লাহ ঈমানদার বিশ্বাস করবে যে ভালো কিছু হবে, এটা তার ধারণা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের আলোচনা তো চলছিল বনি ইসরাঈলের ইহুদি সম্পর্কে। আল্লাহ আবার ওই আয়াতের কথা রিপিট করছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ এটা ইহুদিদেরকে বলছেন যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা তাওরাত মানবে। তখন তোমরা ওই তাওরাতকে মানতে চাও নাই, এটা আগে বলেছি। যখন মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে তার জাতির কাছে গিয়েছেন, তার জাতি বলল এটা যে আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করব কিভাবে? আল্লাহ বলুক যেটা মানতে হবে তাহলে মানব। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার গোত্রের 40 জন লিডারদেরকে নিয়ে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসছে, আল্লাহ তাদেরকে বললেন যে ঠিক আছে এটা আমার কিতাব তাওরাত, এটা তোমরা মানো। এটা তারা বলছে যে আমরা জাহরাতান সামনাসামনি আল্লাহকে দেখতে চাই। এর আগে আলোচনায় গিয়েছে, সামনাসামনি দেখতে চাই। আল্লাহ বলেন সামনাসামনি দেখা সম্ভব না। আল্লাহ সবাইকে এক বজ্রপাত দিয়ে সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আগেই তো ভালো ছিল, এই 40 জন লিডার সব কোনো মারা গেছে, এদেরকে যদি না নিয়ে যায় আমি নবীকে এরা হত্যা করে ফেলবো, আমার জাতিকে আমি চিনি, সুতরাং এদেরকে জীবিত করে দাও। বাস এদেরকে জীবিত করে দিলেন। জীবিত করে এদেরকে আল্লাহ বললেন যে এটা আমার কিতাব, এগুলো যা আছে এগুলো মানো। বললো ঠিক আছে, একবার আল্লাহর দিকে তাকায়, চিন্তা করে যে মানবো কিনা। চিন্তা করে আর মনে মনে কল্পনা করে যে না মানবো না। এই যে আল্লাহ তো দিলের খবর জানেন, তারা অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করেছেন মানতে। আল্লাহ বলেন ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আমি আল্লাহ তুর পাহাড়টাকে তাদের উপরে উঠিয়ে দিলাম। তুর পাহাড় তাদের মাথার উপরে উঠিয়ে দিলাম। এখন তারা একবার এই পাহাড়ের দিকে তাকায় আর একবার চিন্তা করে আমরা কি মানবো না মানবো না। কতটা মানে আল্লাহ নাফরমান চিন্তা করেন। তুর পাহাড় তাদের মাথার উপর আল্লাহ বলছে যে তাওরাত মানো, না মানলে তুর পাহাড়ের নিচে তোমাদের দাফন হয়ে যাবে। তখনও তারা একবার তুর পাহাড়ের দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায়। তো এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম মানার ব্যাপারে কারো বাড়াবাড়ি করা যাবে না। এরা তো মূলত সবাই তো ধর্ম মেনেছে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান এনেছে। ঈমান আনার কারণে এবার আল্লাহ তাদেরকে বাধ্য করেছেন, যেহেতু ঈমান এনেছো বাকি কাজগুলো তোমাদের করতে হবে।
তার মানে কি, ঈমান আনবে যারা, তাদেরকে ধর্মের ব্যাপারে বাধ্য করা যাবে। যারা বেঈমান তাদেরকে দাওয়াত দিতে হবে, বাধ্য করা যাবে না। যারা ঈমানদার মুসলমান তাদেরকে বাধ্য করা যাবে নামাজের জন্য, তাদেরকে বাধ্য করা যাবে রোজার জন্য, তাদেরকে বাধ্য করা যাবে যাকাতের জন্য, যে তোমাকে অবশ্যই অবশ্যই যাকাত দিতে হবে। কেন? তুমি তো ঈমান গ্রহণ করেছো, ঈমানের মালা যেহেতু গলায় পড়েছো, সুতরাং তোমাকে ইসলাম পরিপূর্ণ মানতে হবে। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, তোমরা গ্রহণ করো যে আমি তোমাদেরকে দিয়েছি, শক্তভাবে তা গ্রহণ করো। ওয়াযকুরু মা ফী, এবং ওই জিনিসটা আলোচনা করো যা তার মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, এই যে এত কিছু তোমাদেরকে দিলাম, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক, এত কিছুর পরেও তোমরা ইসলাম থেকে দূরে সরে গেলা, তোমরা নাফরমানি করলে, তোমরা আল্লাহর অবাধ্য হলে। ফালাউলা ফাদলুল্লাহ, যদি আল্লাহর দয়া, অনুগ্রহ, রহমত তোমাদের প্রতি না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। এবার আল্লাহ তাআলা ইহুদি জাতিদের একটা করুণ দৃষ্টান্তের কথা বলছেন। এই জন্য আমরা দেখেন সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা ভালো কাজ করে, ভালো কাজের কথা বলে, মানুষ অন্যায় করলে তাদেরকে বাধা দেয়। আরেক শ্রেণীর মানুষ যারা মন্দ কাজ করে, মন্দ কাজের দিকে মানুষকে আহ্বান করে এবং দল ভারী করে, এবং যারা ভালো কাজ করে তাদের বিরোধিতা করে। আছে না নাই? তার মানে সমাজে দুই শ্রেণীর মানুষ। এই দুই শ্রেণীর মানুষ এটা কিয়ামত পর্যন্ত থাকবে, তখনও ছিল। তো মুসা আলাইহিস সালাম, এটা দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা, নবী দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। যে নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এমন এক কণ্ঠ দিয়েছিলেন, যে কণ্ঠের পাগল পুরা পৃথিবীর সব কিছু ছিল। যে কণ্ঠ দিয়ে যখন তিনি জাবুর কিতাব পড়তেন, ওই জাবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছগুলো সব কিনারায় চলে আসত, সব কিনারায় চলে আসত, তার কণ্ঠে মুগ্ধ হয়ে যেত। একটা মাছ আরেকটা মাছের উপরে লাফালাফি করত, এরকম অবস্থা। পশু পাখিগুলো যখন আকাশ উড়ে যেত, যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওই আকাশের পাখি ওই জায়গায় থমকে দাঁড়িয়ে যেত। যখন কোনো প্রাণী পাশ দিয়ে যেত, তার এই মুখের বাণী শুনে দাঁড়িয়ে যেত। একজন মানুষ তার জাবুর তেলাওয়াত শুনলে সেখানে মাথা উন্মাদ আর পাগলের মতো হয়ে সে তেলাওয়াত শুনত। এমন এক মনোমুগ্ধকর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছিলেন। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন, এবং কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আল্লাহ তাআলা তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। এই জন্য আল্লাহ তাআলা এই যে সামনের তেলাওয়াত আয়াত যেটা পড়ব, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা অবশ্যই অবশ্যই জানো ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা শনিবার দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। এখন কথা হচ্ছে, শনিবার দিনের ব্যাপারে কি সীমা লঙ্ঘন করেছে? আমাদের যেমন ধর্মীয় জুমার নামাজ হয় শুক্রবার, ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের যে নামাজ ছিল, তাদের সম্মানিত দিন ছিল শনিবার, খ্রিস্টানদের রবিবার। তো এই যে এইভাবে এক একটা ধর্মের মানুষের জন্য এক একটা দিন ধার্য করা হয়েছে। তো শনিবার হচ্ছে ইহুদিদের জন্য একটা, তাদের আমাদের জুমার দিন যেমন, তাদের জন্য শনিবারটা ঠিক তেমন। তো আল্লাহ তাআলার বিধান ছিল শনিবার দিন ইহুদি জাতির জন্য কাজ কাম করা নিষেধ। কোনো গিয়ে রিজিক তালাশ করতে পারবে না। আল্লাহর বিধান, নামাজ পড়বে, যে বিধান আছে সেই বিধান পালন করবে। বিশেষ করে ওই সময় ইহুদি জাতি সমুদ্র উপকূলে বসবাস করত, তাদের জন্য নিষেধ ছিল যে শনিবার দিন কেউ মাছ শিকার করতে পারবে না তোমরা। কেন? শনিবার দিন জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য
সমুদ্রের মৎস্যকুল এরা সব কিনারায় চলে আসতো। আর এই ইহুদি জাতি এরা বিভিন্ন চক্রান্ত করে করে জাল দিয়ে মাছ আটকিয়ে রাখত। ওই শনিবার দিন ধরবো না, জাল দিয়ে মাছ আটকিয়ে রাখবে, রবিবার দিন ধরে। চিন্তা করেন, কই শনিবার দিন মাছ ধরি না, শনিবার দিন মাছ আটকায়, ধরে কবে? রবিবার। আমরা তো শনিবার মাছ ধরি নাই। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যে ষড়যন্ত্র করে তার থেকে উত্তম কৌশলী আমার আল্লাহ। আল্লাহ কি ষড়যন্ত্র করে? শব্দ এক কিন্তু অর্থ ভিন্ন। কাফেরদের ক্ষেত্রে ষড়যন্ত্র আর আল্লাহর ক্ষেত্রে কৌশল। আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। এখন যখন তারা শনিবার দিনের এই বিধানকে লঙ্ঘন করলো, আল্লাহ তারা তাদের কি শাস্তি দিলেন? কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন তোমরা হয়ে যাও, কুনু মানে হয়ে যাও, কিরাদাতান লাঞ্ছিত ঘৃণিত, খাসিইন বানরে পরিণত হয়ে যাও। কি বানর? বলেন কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে তাদের মধ্যে যারা বৃদ্ধ ছিল তারা শুকুরে পরিণত হয়েছে, আর যারা বয়স কম ছিল এরা বানরে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? তাহলে ইহুদি জাতি এরা বানরের জাতি। এদেরকে আল্লাহ শাস্তি হিসাবে বানরও বানিয়েছেন, এদেরকে আল্লাহ শাস্তি হিসাবে শুকুরও বানিয়েছেন। তাহলে কতটা নিকৃষ্ট জঘন্য চিন্তা করেন। পৃথিবীর ক্যান্সার হচ্ছে এই বর্তমান ইসরায়েলের ইহুদিরা। পৃথিবীর পুরা পৃথিবীর ক্যান্সার। আর ক্যান্সার শরীর হলে কি শরীর বাঁচে মানুষ? পুরা পৃথিবীর জন্য এটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। এখন এই জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মার এখন সময়ের দাবি ঐক্যবদ্ধভাবে গোটা পৃথিবীর মুসলমানরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। তা না হলে এই ক্যান্সার গোটা বিশ্বের মুসলমানদেরকে চিরতরে শেষ করে দিবে। কারণ ইসরায়েলের যে উম্মাদ মাতাল পাগল নেতানিয়াহু, সে বলছে যে ইরানের পরে টার্গেট পাকিস্তান। বলছে যে আমার পরমাণু অস্ত্র যেই দেশগুলোতে আছে ওই দেশগুলো টার্গেট। তার মধ্যে ইরান তারা টার্গেট করেছে, চলছে। এর পরের টার্গেট পাকিস্তান। পাকিস্তান কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরে না। যদি পাকিস্তানে আক্রমণ হয় তাহলে আমরা যে নিরাপদ থাকবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু চিন্তা করেন তো আমাদের দেশের মানে সুরক্ষার জন্য কি আছে, অত্যাধুনিক কি আছে? তাদের বিমান ঠেকানোর জন্য কিচ্ছু নেই আমাদের। এই যে যত অত্যাধুনিক বিমান, পাইলট, এই যে এগুলো কিচ্ছু নেই আমাদের। আমরা কি করব? আমরা তাদেরকে আত্মসমর্পণ করব, নাইলে বিদেশের কাছে ধর্ণা দিতে হবে যে আমাদের দেশকে বাঁচাও, যুদ্ধ থামাও। তাহলে তার মানে আমরা নিজেরাই নিজেদেরকে তাদের কাছে বলি দিয়ে দিচ্ছি। আল্লাহ বলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আর নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, তখন আল্লাহ সাহায্য আসবে, বিজয় আসবে। আর যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে হবে? চিরকালও হবে না। আল্লাহ বলে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আল্লাহ বলে তোমরা তাদেরকে হত্যা করো, আমি তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিব। ওয়ায়ানসুরকুম, তোমাদেরকে সাহায্য করব। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, আর ঈমানদারদের দিলকে আল্লাহ আমি প্রশস্ত করে দেব, তাদের দিলের সব কষ্টগুলো দূর করে দেব। কিন্তু কোথায়? আমরা হাত গুলিয়ে বসে আছি। তাইলে কি হবে বলেন? হবে না, চিরকালও হবে না। এই জন্য কোরআনের মেসেজ বোঝার চেষ্টা করেন। কোরআন আমাদেরকে বলছে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, নিজেকে প্রস্তুত রাখো। মুসলমান তো একটা সময় এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিন্তা করেন সব সময় সাথে তলোয়ার থাকতো না? এটা রাসূলের সুন্নাহ। এখন আমরা যদি তলোয়ার নিয়ে ঘুরি বলবে জঙ্গি, যদি তলোয়ার নিয়ে ঘুরেন বলবে তালেবান, বলবে কি মোল্লা, নানান তকমা দিয়ে বাস আপনাকে একদিনে শেষ করে দেবে। কিন্তু তারা যে প্রতিদিন হাজার হাজার মানুষকে নিধন করছে এটা কোনো কল্পনা করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছে তোমরা বানরে পরিণত হয়ে যাও, নিকৃষ্ট বানর।
তারা বানরে পরিণত হয়ে গেছে। 3 দিন জীবিত ছিল। কয়দিন? এই কথাটা কেন বললাম? শুরুতেই বললাম যে 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ ভালো আর এক শ্রেণীর খারাপ। তো ওই সময় কিছু মানুষ ভালো ছিল, তারা তাদেরকে বলেছে, এই খবরদার, শনিবার দিন মাছ ধরা নিষেধ, ওই দিন মাছ ধরতে যেও না। তারা তাদের নিষেধ অমান্য করেছে, বলছে তোমরা তোমাদের পথ দেখো, আমরা আমাদের পথ দেখি। বাস এই জন্য ভালো মানুষগুলো আলাদা হয়ে তারা জীবনযাপন শুরু করলো, আর এই খারাপ মানুষগুলো তারা আলাদা হয়ে তারা জীবনযাপন শুরু করলো। এখন নিজেদের আত্মীয় স্বজন, তো প্রতিবেশী আত্মীয় স্বজন, এখন একদিন যায়, কোনো ওই এলাকার কোনো মানুষের কোনো সারা শব্দ নাই, নীরব, একদম নিস্তব্ধ। এখন একজন দুইজন বলাতে কি খবর, ওই এলাকার কোনো আওয়াজ কেন হচ্ছে না, কোনো মানুষের কোনো আনাগোনা নাই কেন? একজন দুইজনে উকি দিয়ে দেখে যে ঘরের মধ্যে বানরে পরিণত হয়ে গেছে। এখন নিজের আত্মীয় স্বজন, তো তাদেরকে দেখে চিনতে পেরেছে, তারা হাওমাও করে কান্না করে। আর কি লাভ? আগেই তো বলে সতর্ক করেছিলাম যে আল্লাহর বিধানকে তোমরা অমান্য করো না, আল্লাহর বিধানের সীমালঙ্ঘন করো না। কারণ আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। 3 দিন থাকার পরে সবার মৃত্যু হয়ে যায়। কয়দিন? আল্লাহ বলে, এই যে দুনিয়াতে মানুষকে যে আমি বানর বানিয়ে দিলাম, কারণটা কি? আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইদাতান লিল মুত্তাকিন। আল্লাহ বলে, এই যে আমি তাদেরকে শাস্তি দিলাম, এটা কেন? নাকালান, এটা আমি শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মানুষকে, যারা বর্তমানে আছেন এবং যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য। ওয়া মাউইদাতান লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য উপদেশ, তোমরা তাদের মতো আল্লাহর আয়াতের সীমা লঙ্ঘন করো না। আমি এখন চিন্তা করি একটা বিষয় আপনাদেরকে বলি, বোঝার জন্য, বুঝে ভালো করে। তারা তো একটা বিধানকে সীমা লঙ্ঘন করেছে। আমরা কতগুলো বিধানকে দৈনিক সীমা লঙ্ঘন করি বলেন তো? আল্লাহর কতগুলো বিধানকে অমান্য করতেছি আমরা? তারা একটা বিধান অমান্য করার কারণে আল্লাহ তাদেরকে বানর আর শুকুরে পরিণত করেছে। আমরা দৈনিক কত আল্লাহর বিধান অমান্য করছি, কত বিধান সীমালঙ্ঘন করছি, আল্লাহর আদেশকে আমরা বৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছি। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থার কি হওয়ার কথা ছিল? আল্লাহ তখন ডাইরেক্ট অ্যাকশন দিয়েছে, কিন্তু আমাদের উপর আল্লাহর রহম, দয়া একটু বেশি। কেন? আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ রাসূল তার আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। আমাদের এত অপরাধ, এরপরে আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। এই জন্য আমাদের কোনো ক্রেডিট না, এটা রাসূলের দোয়ার বরকতে, আর কিচ্ছু না। আল্লাহ বলেন, এটা কেন করেছি? মাউইদাতাল লিল মুত্তাকিন, যেন মুত্তাকিরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, উপদেশ নেয় যে না, আমাদের আর ইসলাম বিরোধী কাজ করা যাবে না, ইসলামের বিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এখন ইসলামের বিধান দেখেন, 500-র উপরে ইসলামের বিধানের আয়াত আছে। বিধান, এর মধ্যে একটা আয়াত আপনাদেরকে বলি, বিধান সমাজ চলবে কিভাবে, কোরআনে আছে না নাই? মনে হয় নাই। রাষ্ট্র কিভাবে চলবে, কোরআনে নাই। অর্থনীতির ব্যাপারে মনে হয় কোরআনে কিচ্ছু নাই। শিক্ষানীতির ব্যাপারে কোরআনে কিছুই নাই। এমন একটা অবস্থা আমাদের চলছে। তার মানে শিক্ষানীতি যদি আমরা বলি কোরআন দিয়ে সাজাও, তখন বলে এটা মুসলিম না, সেকুলার দেশ, এখানে কোরআন দিয়ে শিক্ষানীতি চালানো যাবে না। যখন আমরা বলি ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে হটাও, তখন বলে এখানে বিভিন্ন ধর্মমত, বিভিন্ন গোত্রের লোক আছে, ধর্মবর্ণের লোক আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা রাখতে হবে। তাহলে চিন্তা করেন, এটা বলে কে? সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরাই বলে। তাহলে আপনি বলেন, আল্লাহ তাআলা যেখানে এই যে সেকুলারিজম, এটাকে আল্লাহ হারাম করলেন, এটা মুসলমানদের জন্য হারাম। ধর্ম নিরপেক্ষতা আসলে কোনো মতবাদই না, ধর্মহীনতা। আর ধর্মহীনতা কার? একমাত্র নাস্তিক ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ না। একমাত্র যারা নাস্তিক তারাই ধর্ম নিরপেক্ষ, এছাড়া পৃথিবীতে কেউ ধর্ম নিরপেক্ষ না। হিন্দু, তার একটা ধর্ম আছে, খ্রিস্টান, তার একটা ধর্ম আছে, বৌদ্ধ, তার একটা ধর্ম আছে, মুসলিম, তার একটা ধর্ম আছে। ধর্ম নায়িকার যে নাস্তিক। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা কি ধর্ম নিরপেক্ষ মতবাদ চাইতে পারি? এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে, তারা কুফরি মতবাদ বিশ্বাস করে।
আর যারা কুফরি মতবাদে বিশ্বাস করে তাদের নামাজ পড়েই কি আর না পড়েই কি কোনো লাভ নেই। আপনার যদি গাছের গোড়া না থাকে, আপনি আগায় পানি ঢেলে কি লাভ হবে বলেন? গাছ কি তাজা থাকবে? গাছ তাজা থাকবে না, গাছ তো মারাই যাবে। এই জন্য গাছে গোড়ায় পানি ঢালতে হবে। এই জন্য ভাইরা, এটা খুব মারাত্মক জিনিস। আরও একটা শিরিক যেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সকল ক্ষমতার উৎস কি বলেন তো সবাই? আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। বলেন সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? এখন কে বলে যেই বলুক, আমার কারোর উপরে কথা নেই, সবাই তো আমাদের ভাই, সবাইকে সংশোধন করা নিয়ে তো বলছি যে আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে আল্লাহ বলছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। আর যদি জনগণ বলে, কেউ যদি বলে যে না সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে আল্লাহর কথা মানবো নাকি জনগণের যে লিডার বলবে তারটা মানবো? মানবো কারটা বলেন ভাইরা আমার? এই জন্য খুব সাবধান, এগুলো ঈমান বিধ্বংসী কথাবার্তা, এগুলো ঈমানকে নষ্ট করে দেয়। আর এটা কোনো সাধারণ কথা না, এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। তার মানে আপনি আল্লাহর সাথে একজনকে শরীক বানিয়ে দিলেন জনগণকে। এই জন্য এটা বলা যাবে না। আমাদের অন্য কোনো শব্দ বলতে পারি আমরা জনগণ দিয়ে, কিন্তু এটা বলা যাবে না। এটা বললে শিরিক হয়ে যাবে। আর শিরিক আল্লাহ কখনো মাফ করবেন? কখনোই মাফ করবেন না ভাইরা আমার। এই জন্য বলছিলাম যে এই